শাপলা রিসোর্ট। অজানা কি ভুলে যা কেটে চলি, জানি শুধরানো হবে না কখনো, তবু গভীরে সে থাকে গভীরে, যারা কাছবিরে সে ছিল গভীরে গভীরে গভীরে। তো এখানে কিন্তু হাঁটার সুন্দর একটা রাস্তা আছে। আকাশটা সাদা নীল নীল, রোদ নাই। সকাল সকালের জন্য রাইডটা খুব ভালো লাগে, এর জন্য সকাল সকাল বেরোলাম। তো 30-40 মিনিটের মধ্যে যেতে পারলে খুব ভালো লাগবে। বের হয়ে গেছে আমাদের সানবি রিঙ্কু ফুল ভাবে। জাল হয় সেটাই যথেষ্ট। তো এই তো ব্লগিং চলতেছে ভাই। তো যাই হোক, এখন সরাসরি চলে যাব ফুয়েল নিতে। ফুয়েল নিয়ে রওনা দেব সরাসরি 300 ফিটে গিয়ে আপনাদের সাথে কথা হবে। শোনো সারা মনে এসেছো গোপনে, মুখে বলেছি যে নিও না তো টেনে, অজানা কি ভুলে যা কেটে চলি, জানি শুধরানো হবে না কখনো, তবু গভীরে সে থাকে গভীরে, যারা কাছবিরে সে ছিল গভীরে গভীরে গভীরে, সে থাকে গভীরে, যারা কাছবিরে সে ছিল গভীরে, সে পাশে নাই কি জানি না, সে পাশে নাই কি জানি না। শাপলা বিল, মামা শাপলা বিলটা কোথায়? শাপলা বিল একবারে বরাবর। ওকে, তো শাপলা বিল হলো বরাবর। এই রাস্তাটা দেখে তো সেই ফিল হইতেছে। ওয়াও, বৃষ্টি ওয়েদার, এর মধ্যে গাছপালা, মনে হইতেছে ঢাকাতে অনেক দূরে কোনো গ্রামে চলে আসছি, কিন্তু না, ঢাকার খুব কাছেই। কিন্তু মামা তো বললো
সোজা যাইতে, যাক সোজা তাহলে রাস্তা আছে। যাইতে থাকি যাইতে থাকি যাইতে থাকি। আসলে জিন্দা পার্ক আজকে যাওয়া হবে না, তবে নেক্সট কোনো ব্লগে হয়তো বা জিন্দা পার্ক আসবো। জিন্দা পার্ক যাওয়ার আমার একটা প্ল্যান আছিল আগে থেকেই। তো যেহেতু আজকে শাপলা বিল যাওয়ার উদ্দেশ্যে বের হয়েছি, তো আজকে আর জিন্দা পার্ক যাব না, শাপলা বিল যাবো। নেক্সট কোনো ব্লগে হয়তো যাব জিন্দা পার্কে। পুরো গার্ডেনের মতো। ওয়াও, খুব সুন্দর রাস্তা, শুধু মনে হয় বাইক নিয়ে ঘোরাফেরা করতে। সত্যি এলাকাটা পুরোটা গার্ডেনের মতো। সকাল সকাল আসাতে ওয়েদারটা এত সুন্দর, অল্প অল্প বৃষ্টি, অল্প অল্প। আপনারা চাইলে কিন্তু আসলে গ্রুপ নিয়েও আসতে পারেন, যে কোনো সময় গ্রুপ নিয়ে এসে ঘুরে যেতে পারেন। আমি মিরপুর 1 থেকে আসছি, আমার এবারে যে সব মিলে ঘুরে যেহেতু রওনা দিচ্ছি, রাস্তাঘাট খুবই ফাঁকা, মিলে 40 মিনিট লাগছে, এর বেশি না। ভুল রাস্তায় আসলাম নাকি? বললো এক ভাই, বললো মোড় পায় হাতের ডানে। তো যাই হোক, তো আমরা অবশেষে ঢোকার আগে এই হোটেলে বসলাম। এটা খুব কাছে একটা হোটেল। সো এই হোটেলে নাস্তা করব সকাল সকাল, খুব নিট অ্যান্ড ক্লিন। এখানে কিন্তু জুতা খুলে ঢুকতে হবে। সো এখানে নাস্তা করব। এই যে রিঙ্কু, স্যার রিঙ্কু, আমরা আবার যাচ্ছি আমাদের গন্তব্যে। স্যার নাস্তা খেয়ে আমরা আমাদের গন্তব্যস্থানে যাব, সেটা হলো শাপলা বিল। হোটেলটা নিট অ্যান্ড ক্লিন, সকাল সকাল খুব ভালো লাগতেছে। এই যে আমাদের বাইক আছে বাইরে। ওয়াও, চিল, ফুল চিলে আছে রিঙ্কু। সুন্দর, আমরাই আছি এখানে হোটেলে, আমরা নাস্তা করতে আসছি। আপনারাও আসবেন, এখানে নাস্তা করে যাবেন। পেট ভরা থাকলে মনটা আরো বেশি ভরা থাকবে। So, যাই হোক, ওয়াও, রিঙ্কুর কাছ থেকে কথাটা শুনে আমার খুব ভালো লাগতেছে। ওয়াও, রিঙ্কু কি বললা তুমি? সো খাওয়া দাওয়া শেষ করে ফেললাম, সকালের নাস্তার ডান। সো এখন যাব শাপলা বিলে। এই হোটেলে খাওয়া দাওয়া করলাম। এই হোটেল আর কি শাপলা বিল বা জিন্দা পার্কের কাছাকাছি একটাই হোটেলে আছে। হোটেলের পরিবেশ খুবই ভালো, খাবার দাবার খুবই ভালো। সো নো টেনশন, চলে আসতে পারেন। সো এখন যাব শাপলা বিলে, সরাসরি শাপলা বিলে গিয়ে কথা বলবো। পেট ঠান্ডা, সো নো টেনশন, ডু ফুর্তি। এই কি অবস্থা, এই সেই রিসোর্ট। ও, আমাদের আগে তো অনেক মানুষই আছে। এখানে পার্কিং এর জায়গা আছে, খুব সুন্দর, কি সুন্দর, টেনশন নাই। তো গাড়ি নিয়ে আসতে পারে, গাড়ি কি পার্কিং এর সুন্দর ব্যবস্থা আছে। এ হলো পদ্মা রিসোর্ট। সো বাকিটা ভিতরে গিয়ে কথা হবে। নাও গাড়ি। সো গাড়ি পার্কিং করলাম, এখানে গাড়ি পার্কিং এর ব্যবস্থা আছে। গাড়ি পার্কিং 20 টাকা আর ঢুকতে 50 টাকা। এই যে প্রমাণ সহ ঢুকতেছি আমরা। ওমান সহ ঢুকতেছি, 50 টাকা টিকিট। ওয়াও, জোস একটা প্লেস। আমাদের আগেই তো অনেক মানুষ চলে আসছে, তার মানে ভোরেই এখানে বেশিরভাগ মানুষ আসে। সো চাইলে নৌকা দিয়েও আপনারা ঘুরতে পারবেন।
শাপলা রিসোর্ট আসলে এটা। ও খুব ভালো লাগতেছে, মোটর চলতেছে। জোস ওয়েদার কিন্তু। আমার চশমাটা দেয় তো, রোদ উঠে গেছে যেহেতু, তো চশমা পড়তে হবে। এখানে কিন্তু সকালে অনেকেই ঘোরাফেরা করতেছে। ওই যে নৌকা দিয়ে আপনারা চাইলে ঘুরতে পারেন। ও এখানে সিটিং সার্ভিস আছে কাপলদের জন্য। যদি যোগাযোগ করবেন, সমস্যা নেই, আমি আছি। তোমার কি কাপল দরকার রিঙ্কু? একটু দায়িত্বে আমি আছি, আপনারা চাইলে আসতে পারেন। এই যে দুটো চেয়ার রাখছি, আপনারা নিরিবিলি আড্ডা মারতে পারবেন, কোনো সমস্যা নাই। কোনো প্রবলেম হলে আমাকে কল দিবেন, ডেসক্রিপশনে নাম্বারটা থাকবে। তোমার তো একটা কাপল দরকার। আর কতদিন এমনি সিঙ্গেল জীবন? সিঙ্গেল লাইফে প্যারা নাই, প্যারা আমার লাইফে প্যারাসিটামল আমি চাই না। মনের কথা বলছো। আমরা যেখানে যেতে পারি। এটা কিন্তু রিসোর্ট জোস। প্র্যাকটিক্যাল সো উদাহরণ হচ্ছে আমাদের ঘুরতে ঘুরতে চলে আসলাম। সব মিলে 1 ঘন্টার মতো লাগছে, 1-1.5 ঘন্টার মতো লাগছে নাস্তা খেয়ে ভিতরে আসলাম। এটা হলো একটা শাপলা রিসোর্ট। ওয়াও, দোলনা আছে। তো রিঙ্কু এখন যাবে দোলনায়। এই যে রিঙ্কু বাবু, এই যে রিঙ্কু বাবু, খেলা হবে ভরপুর। সকাল সকাল রাস্তাঘাট ফাঁকা, এই জায়গাও ফাঁকা। চিল ম্যান চিল। সো পুরা গাছপালা, পিকনিক স্পট। এখানে কিন্তু আপনারা চাইলে পিকনিক করতে পারেন। টিকটক করতে ঘুরতে সময় আসলে পেঁপে কলা টলা দেখলাম, সেগুলোতে খেতে হবে। যাই হোক, পথে পূর্ণিমা রাতে। সো চলেন আপনাদের দেখাই শাপলা বিলের রিসোর্টের কিছু শর্ট, যদি ভালো লাগে। So guys, this is the place for like
ওয়ান ডে ট্যুর নেয়ার ঢাকা। সো এ হলো পদ্ম রিসোর্ট, খুব সুন্দর মনোরম পরিবেশ, দেখতে শুনতে নিরিবিলি, চারপাশে সবুজ আর সবুজ গাছপালা দিয়ে ভরা, আর এই এলাকাটাও খুব সুন্দর। সো এখানে দোলনা খাওয়ার মতো অনেক প্লেস আছে, প্লাস টাইম স্পেন্ড করার মতো অনেক প্লেস আছে, চা নাস্তার ব্যবস্থা আছে। সো সকাল সকাল আসছি, রাস্তাঘাট খালি ছিল, প্লাস এখানেও খুব নিরিবিলি। সো দোলনায় বসলাম, কিন্তু গাছে বান্ধা, ভাঙ্গা পড়লে না, খুব শক্ত গাছে বান্ধা কিন্তু। সো ভাঙ্গা পড়ার চান্স নাই। এরকম অনেকগুলা দোলনায় কিন্তু এখানে আছে, বসার প্লেস আছে, জায়গায় জায়গায় কিন্তু বসার প্লেস আছে, সুন্দর সুন্দর জায়গা ঢাকার মধ্যে, ঢাকার আশেপাশে কিন্তু আছে। সো জাস্ট আমাদের খুঁজে বের করে নিতে হবে। সো যাই হোক, এই ছিল আজকের ব্লগ। সো এই হলো পদ্মা রিসোর্ট। আসলাম সকাল 5টার দিকে, রওনা দিলাম বাসা থেকে, মিরপুর 1 থেকে। 30 থেকে 40 মিনিট সময় লাগলো টোটাল আসতে। আর এখানে এসে নাস্তা করলাম, সকালের নাস্তা শেষে এখানে আসলাম পদ্মা রিসোর্টে। এই হলো আরেকটা দোলনা, এখানে ঢুকতে নিবে 50 টাকা। আর আপনার গাড়ি যদি হোন্ডা নিয়ে আসেন, হোন্ডা পার্কিং 20 টাকা নেয়, একটা স্লিপ দিয়ে দেয়। এছাড়া যদি আর কিছু কেউ গাড়ি নিয়ে চাইলেও আসতে পারেন, গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা আছে, কিন্তু গাড়ি পার্কিংয়ের জন্য কয় টাকা নিবে আসলে আমি শিওর না। আর ভিতরে চা নাস্তার দোকান আছে, ওইদিকে চা নাস্তার দোকান আছে, চাইলে নৌকায় উঠতে পারেন, পার পার্সন 100 টাকা। সো আমরা নৌকায় উঠি নাই, কারণ আসলে এখনো ভিড় নাই, আর পদ্মার পানি অতটা আর কি বলা যায়, পদ্মা ফুল দিয়েই ভরা। সো কিছু কিছু জায়গা আছে নৌকা চলার জন্য। সো আমরা নৌকায় উঠি না, অনেকে উঠতেছে 100 টাকা নৌকায় উঠলে। আর বিষয় হলো 300 ফিট থেকে সোজা 300 ফিট থেকে আস্তে আস্তে কাঞ্চন ব্রিজে ওঠার আগে বাম পাশ দিয়ে সোজা আসলে, কাউকে যদি ফার্স্টে জিজ্ঞেস করেন জিন্দা পার্ক কোথায়, আগে জিন্দা পার্কের রাস্তাটায় আসবেন, তারপর জিন্দা পার্কের রাস্তা আসলে কাউকে জিজ্ঞেস করলেই বলে দিবে যে পদ্মা রিসোর্টটা কোথায়। খুব এখন যাই, যা দিয়ে সানবি রিঙ্কু কী করে, সানবি রিঙ্কু আর কি, রিঙ্কু কী করে, সে দোলনা খায়। ব্লগ চলতেছে, কি অবস্থা রিঙ্কু? এই তো এই যে চিল নিতেছি, ফিল হয়ে চিল নিচ্ছে সে দোলনা খেতে খেতে। এখানে নৌকা আছে, 100 টাকা 1 ঘন্টা পার পার্সন। এই যে নৌকার মাঝে কিন্তু আমার সাথে যোগাযোগ করবেন, ডিসকাউন্ট দিয়ে দিব, 30% ডিসকাউন্ট পাইয়া যাইবা। এই হলো আপনার পুকুর বা নদী বলা যায়, এখানে পুকুর আসলে এটা নদী না, একটা বিল। এখানে এই শাপলা বিল, এখানেই সব যত ভিডিও দেখেন বা ছবি দেখেন এখানেই তোলা। তবে শাপলা অনেকটা কমে গেছে, এটার কারণ হতে পারে মানুষ আস্তে 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 নিতে শাপলাগুলো আসলে এখানে কমায় ফেলছে। তো সবার উদ্দেশ্যে একটা জিনিস বলবো, এখানে আসেন ঘুরে যান, বাট শাপলাটা পানিতেই থাকুক, এতে সৌন্দর্য থাকে। মানুষ আসলে যারা আসে, শাপলা থাকলে সুন্দর থাকে। আর যদি আপনারা ছিঁড়ে নিয়ে যান, শাপলাগুলো কিন্তু আস্তে আস্তে কমে গেলে এটা সৌন্দর্যটাও কমে যাবে। সো এই হলো সৌন্দর্য ওই জায়গা, শাপলা রিসোর্ট, 300 ফিট থেকে একবারে কাছে, 4-5 কিলো সামনে। আর মিরপুর 1 থেকে আমার 35 কিলোর মতো লাগছে, 30-35 কিলো এমন, খুব বেশি দূরে না। সো এখানে কিন্তু হাঁটার সুন্দর একটা রাস্তা আছে। এতক্ষণ যদিও রোদ ছিল না, সো এখন কিন্তু প্রচুর রোদ উঠছে। আর একবারে আমি নদীর
আর কি বিলের কোনায় চলে আসছি। সো এই জায়গায় কিন্তু প্রচুর রোদ, সূর্যটা পুরো উপর থেকে আমার শরীরের উপর পড়তেছে। এই হলো শাপলা ফুল। এই যে শিবাজের ব্লগার, এই যে পুরো আর্মি। সো শাপলা বিল দেখা শেষ, এখন বাইরে প্রচুর রোদ। সো রোদ উঠে গেছে, এখন যেতে হবে। এই যে বিলটা, এই বিলটাতে সব সময় শাপলা থাকে, বাট ওই পাশের যে বিলটা ওইটাতে 2 মাস পর থেকে আর পানি থাকবে না, তার মানে শাপলাও থাকবে না। বাট এই জায়গার লোকের থেকে জানতে পারলাম যে এই জায়গায় সব সময় শাপলা ফুল থাকে, আর নৌকা চলাচল করে আসলে এই যে এই রাস্তাগুলো থেকে ওদিকে ওদিকে। সো যাই হোক, মনোরম পরিবেশটা ভালো লাগলো। শাপলা ফুল আছে, বসার সুন্দর সুন্দর জায়গা আছে, নিরিবিলি পরিবেশ, চারপাশে সবুজ সৌন্দর্য। সো এখন হলো বের হয়ে যাচ্ছি। সো বের হয়ে দেখি কিছু খাওয়া যায় কিনা। খাওয়া দাওয়া করা শেষে রওনা দিব সরাসরি আবার বাসার উদ্দেশ্যে। এখন বাজে 10টা, 10:30। সো 3-4 ঘন্টা এখানে ঘোরা এনাফ, এর বেশি আসলে ঘোরার মতো তেমন কিছু নেই। এই শাপলা বিলে ঘোরাফেরা শেষ, এখন বাইরে বের হয়েছি। বের হয়ে এখান থেকে পেঁপে কিনে খাবো। 80 টাকা 1 কেজি পেঁপে। আসলে পেঁপে আমার পছন্দের একটা খাবার, তাই পেঁপে কিনে খাবো। রিঙ্কু আর আমি মিলে দুজনে। Ice in my veins, I've been driving this train. Years in this lane, there's no stopping this flame. Cause I came to the game and I changed it to play how I like, rearranged it to my own domain. Yeah, I got what it takes, made lots of mistakes, taking shots, skipping breaks, feeling lost, feeling great, popping off, singing straight, never stopped, never changed. All the squad here to play and I've got something to say, yeah. I work hard each and every day, I get lost in the words I say. I don't push pause, no I push play. I won't stop till I make a change. I withdraw on the things I make. I turn flaws into flawless traits. I build tall, never capped in space. I won't stop till I hear him say, oh, oh, la 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 la, la 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 la, oh, oh. ব্লগটা হলো পদ্মা রিসোর্ট নিয়ে। সো আপনারাও চলে ঘুরে আসতে পারেন সকাল থেকে সন্ধ্যা 7টার মধ্যে, যে কোনো সময়, কারণ এটা 7টা পর্যন্ত ওপেন থাকে। সুন্দর পরিবেশ, মনোরম পরিবেশ, ভালো জায়গা, ঢাকার মধ্যে খুব কাছাকাছি। 300 ফিটের শেষের দিক থেকে 4-5 কিলোর মতো সময় লাগে সেখানে যেতে। রাস্তাঘাটও খুব ভালো। তো সকাল সকাল গেলাম, খুব ভালো লাগলো। তো এখন বিষয় হলো খরচও তেমন না, অল্প টাকায় সুন্দর একটা জায়গা ঘুরে আসা যায়। সো যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক করবেন, আর আপনাদের সাপোর্ট ও ভালোবাসার জন্য যতটুকু এসেছি আরও ইনশাল্লাহ সামনে যাব। যদি আপনাদের ভালোবাসা সাপোর্ট থাকে, এর জন্য অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন। যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। সো সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আশা করি সামনে ভালো ভালো ভিডিও ব্লগ নিয়ে আসবো। সো ভিডিও ব্লগ করার জন্য আমার সর্বপ্রথম এখন যেটা দরকার সেটা হলো
একটা গোপ্রো ক্যামেরা, তারপর একটা ভালো ল্যাপটপ, বাট কোনোটাই নেই। বাট আপনাদের সাপোর্ট ভালোবাসা থাকলে ইনশাল্লাহ আস্তে আস্তে সব কিছু হবে, আর ভিডিও কোয়ালিটি আস্তে আস্তে আরও ভালো করার চেষ্টা করব। সো এর জন্য আপনাদের সাপোর্ট ও ভালোবাসা দরকার। সো সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, বেল আইকন বাটন প্রেস করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। দেখা হবে নেক্সট কোনো ভিডিও বা ব্লগে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, টেক কেয়ার, বাই।